হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি হাতে মাখা আলুর চচ্চড়ি বানিয়ে দেখাবো, যা রুটি পরোটা দুটার সাথেই খেতে ভালো লাগে। প্রথমে আলুগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি আলু ভাজার মতো, এবং একটু ভাপে বসিয়েছি। আলুর মধ্যে যে আয়রনের একটা গন্ধ থাকে সেটা থাকবে না, সেই জন্য ভাপে বসিয়েছিলাম। একটা উতরানির সাথেই গ্যাসটা অফ করে দিয়েছি এবং জল থেকে আলুগুলো ছেঁকে তুলে নিয়েছি। এখন যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতে আলুগুলো নিয়ে নিলাম। চেরা কাঁচা লঙ্কা এবং কুচনো রসুন, একটা বড় আকারের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, একটা টমেটো, সামান্য একটু কালো জিরে, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, সবশেষে দিয়ে দেবো ধনে পাতা। এখন হাত দিয়ে সব উপকরণ আলুর সাথে মেখে নেব। মাখা হয়ে গেছে, হাত ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, আর জল দেব না। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এখন কড়াইটা বসিয়ে দেবো গ্যাসের উপর। 20 মিনিটের জন্য বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রেখেছি। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা টেনে গেছে। আবার সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসটা অফ করে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। গরম গরম পরিবেশন করে দিলাম হাতে মাখা আলুর চচ্চড়ি এবং রুটি। দুটো থালি দেখাবো। আরেকটা থালির মধ্যে পরোটা দিয়েছি এবং হাতে মাখা আলুর চচ্চড়ি দিয়েছি। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, একবার এভাবে হাতে মেখে আলুর চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। রুটি পরোটা দুটার সাথেই খেতে খুবই ভালো লাগে। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।